আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে অফারটা শেয়ার করব, এখান থেকে আপনারা $1 থেকে $5 পর্যন্ত খুব সহজে আর্নিং করতে পারবেন। তো কিভাবে আর্নিং করবেন সম্পূর্ণ ডিটেলস বলে দেব এবং কিভাবে মাল্টি করবেন সব কিছু আমি দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম হচ্ছে, সেই জন্য মাস্ট টু মাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমাদের নেক্সট ভিডিও বানানোর আগ্রহতা বাড়িয়ে দেয়। সো প্রত্যেককেই লাইক কমেন্ট করে দিবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকেন তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে 2 ডে অফার লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। তো ওই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, তারপরে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে জয়েন বাটন পাবেন, তো জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন। তো জয়েন করা হয়ে গেলে আপনারা কি করতে পারবেন, এইরকম একটা অফারের লিঙ্ক দিয়ে রাখবো। তো এখানে কি করবেন, এই যে এইরকম একটা অফারের মধ্যে নিয়ে আসবে। তো এইরকম অফারের মধ্যে নিয়ে আসলে এখান থেকে কী করবেন, লিঙ্কটা জাস্ট কপি করবেন, জয়েন লিঙ্কটা কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনারা কী করবেন, প্লে স্টোরের মধ্যে চলে আসবেন। তো প্লে স্টোরের মধ্যে আসার পরে এখান থেকে আপনারা গো ভিপিএনটা ইনস্টল করে নেবেন। গো ভিপিএনটা ইনস্টল করে নেওয়ার পরে এই ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে এখানে কি করবেন, একটু অপেক্ষা করবেন। তো এখান থেকে আমি গো ভিপিএনটা ওপেন করে দেবো। গো ভিপিএন ওপেন করার পরে এখান থেকে আপনারা কান্ট্রিটা ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন। ইউনাইটেড স্টেটস দেওয়ার পরে এখান থেকে আপনারা কানেক্ট করে নেবেন। তো এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার আগে এই যে এখান থেকে আপনারা কী করবেন, কানেক্ট আগে করবেন। তো আপনি যদি নিউ অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনার এই ক্রোম ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ক্রোম ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে নেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা জিমেইল ইউজ করবেন যেটাতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, বা হচ্ছে যে কি যেটাতে আপনি লগ ইন করেন নাই, এইরকম কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনারা কী করবেন, এটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এক্স মানে এক্স লগ ইন বা এক্স সাইন আপ। তো এখান থেকে আপনারা এটা সার্চ করে দিবেন, এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট। এই যে এক্স অ্যাকাউন্ট সাইন আপ, তো এইটা লিখে সার্চ করার পরে এখান থেকে সাইন আপ এক্স, তো এই লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্কটা আসার পরে কী করবেন, তো গাইস এখান থেকে একটা লিঙ্ক নেবেন, মানে সাইন আপের একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, এটার মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওই জিমেলটা দিয়ে, যে নিউ জিমেল দিয়ে আপনি কাজটা করতেছেন। আর যদি আপনার ওল্ড অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তো আপনার জিমেলটা এই ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেবেন, মানে হচ্ছে দেখি আপনার হলো টুইটার অ্যাকাউন্টটা আগে লগ ইন করে নেবেন, তারপরে ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এখান থেকে আপনি সাইন আপ উইথ গুগল দেবেন। তো আমি একবারই শর্টকাটে ভিডিওটা বানানোর চেষ্টা করব, আপনারা লাস্ট পর্যন্ত দেখার চিন্তা ভাবনা রাখবেন। তো এখান থেকে আপনারা জিমেলটা সিলেক্ট করে দেবেন। তো জিমেল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দেবেন। আমি যেভাবে দেখাইতেছি এইরকমভাবে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো উপরে কিন্তু আমি ভিপিএনটা কানেক্ট করেছি, যদি আপনি নিউ অ্যাকাউন্ট করেন তাহলে এটা কানেক্ট করে নিন। তো এখান থেকে আপনারা বার্থডে দিবেন, এখান থেকে মানে আপনারা চেষ্টা করবেন 18 বছরের উপরে দেওয়ার। তো এখান থেকে 18 বছরের উপরে দিবেন, তারপরে এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন। জাস্ট সাইন আপে ক্লিক করে দিলে একটু অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আপনারা ইউজার নেমটা অ্যাড করবেন। তো আমি এখান থেকে ইউজার নেম অ্যাড করব। তো এখান থেকে আমি ইউজার নেমটা দিয়ে দিলাম, তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা স্ক্রিপ্ট করে দেবো। তা এখান থেকে আমাদের এই 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আমরা 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে একজনকে ফলো করতে বলতেছে, তো একটা ফলো করে দিলাম। তো ফলো করে দেওয়ার পর এখান থেকে আমরা ক্রসে ক্লিক করে দেবো। ক্রসে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনারা কী করবেন, ওই যে টেলিগ্রাম থেকে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন, তো ওই লিঙ্কটা পেস্ট করে দেবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এখনও লাইক কমেন্ট না করে থাকলে লাইক কমেন্ট করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক দেওয়ার অপশন, তো এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইন আপ, তো সাইন আপ উইথ এক্স, তো এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের
টুইটারের মধ্যে নিয়ে আসবে। তো টুইটারের মধ্যে নিয়ে আসার পরে এখান থেকে আপনাদের অথরাইজ দিতে বলবে। তো এখান থেকে আপনারা জাস্ট সিম্পল অথরাইজ বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। অথরাইজ বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কানেক্ট পাস কি করতে বলবে। তো এখান থেকে আপনারা কী করবেন, কানেক্ট পাস কিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু অপেক্ষা করবেন। তো গাইস আপনাদের যদি এই রকম দেখায় তাহলে বুঝবেন যে আপনাদের মানে ওই লিমিট শেষ হয়ে গেছে। একটা ফোনের মনে করেন যে ওই 7টা 8টার মতো আর কি পাস কি অ্যাড করতে দেয়, তারপরে পাস কি অ্যাড করতে দেয় না। সেই জন্য আপনারা কী করবেন, যেগুলো অ্যাকাউন্টের মধ্যে আপনারা এই ডলার পাননি বা হচ্ছে ইউএসডিসি পান নাই, সেগুলো অ্যাকাউন্টের ওখান থেকে ডিলিট করে দেবেন ওই পাস কিগুলো। তো পাস কি ডিলিট করার জন্য আপনারা কী করবেন, গুগলের মধ্যে যাবেন। তো গাইস জিমেলের মধ্যে থেকে বা আপনারা গুগলের মধ্যে থেকে এই যে এরকম একটা অপশনের মধ্যে চলে আসবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, তো এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে। তো এরকম পেজের মধ্যে নিয়ে আসার পরে আপনারা কী করবেন, এই যে এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে এখান থেকে পাস কি লিখবেন, পাস কি। তো পাস কি লিখলে এখান থেকে পাস কি চলে আসবে। তো এখান থেকে আপনারা পাস কির উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন, মানে একটা রিমুভ করবেন বা দুইটা, আপনারা যে কয়টা অ্যাকাউন্টে পান নাই ওগুলো রিমুভ করে দিবেন। তো এখান থেকে সাইনিংটা দিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো এই পাস কি ক্রিয়েট করা হয়ে গেছে, যার কারণে আর কি নিচ্ছে না। তো এখান থেকে আমি দুইটা একটা রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখান থেকে এটার উপরে ক্লিক করে দেব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জিমেইলটা সিলেক্ট করে দেব। তো গাইস এই জায়গায় আসার পর আপনারা যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ব্রাউজারটা এখান থেকে চেঞ্জ করে দেবেন। তো এখানে কিন্তু গুগল ছিল, এখান থেকে আমি কিন্তু অ্যান্ডেক্স দিছি। তো এই অ্যান্ডেক্স দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ক্রোমের মধ্যে এটার মধ্যে আর প্রবলেম করবে না। এখন আমরা এটার থেকে ক্রিয়েট করতে পারবো। তো ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট অনের উপরে ক্লিক করে দেবো। ক্রিয়েট অনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দেবো। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এখান থেকে একটু অপেক্ষা করব, তাহলে কিন্তু আমাদের এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো গাইস আমি কিন্তু এটা দেখাইলাম যে কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের এরকম সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। তো এরকমভাবে আপনারা ওইটা রিমুভ করে দিবেন, বা রিমুভ করা নয় তো ওখানে চেঞ্জ করা। তো ওইটা যখন আপনার দরকার লাগবে তখন আপনি ওখান থেকে ওইটা করে নেবেন। তারপরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে আপনারা কি করবেন, তো এখান থেকে আপনারা একটা বক্স ওপেন করতে পারবেন। তো বক্সটা ওপেন করার জন্য এখান থেকে এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওপেন নাওয়ের উপরে ক্লিক করে দেবেন। তো ওপেন নাওয়ের উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট ইউএসডিসি টোকেনটা দিয়ে দেবে। তো এখানে ইউএসডিসি টোকেনটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই গোভিপিএনের ইউএস কান্ট্রিটা ইউজ করবেন, মানে ইউনাইটেড স্টেটস। তো এটা ইউজ করবেন। ইউজ করার পরে আপনারা এইটা বক্স ওপেন করবেন, দেখবেন যে আপনারা $1 থেকে $5 পর্যন্ত পেয়ে গেছেন। তো এভাবে আপনারা মানে আর কি এই টোকেনগুলো ক্লেম করবেন। টোকেনগুলো ক্লেম করার পরে কীভাবে উইথড্র করবেন সেই সিস্টেমটা আমি দেখে দেবো। সিস্টেমটা দেখানোর জন্য আমি আমার আগের অ্যাকাউন্টগুলো লগ ইন করে নেব। তো গাইস অন্য অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কানেক্ট পাসকিতে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনাদের কানেক্ট মানে যে পাসকিটা আপনি এখানে অ্যাড করছিলেন সেটাই কিন্তু ইউজ করতে হবে। তো এইটা আমার কত নাম্বার হবে সেটা আমি আগে দেখে নেব। তো এখান থেকে আমার 4 নাম্বারটা হবে। তো 4 নাম্বারটার উপরে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা এই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেব। তারপরে একটু অপেক্ষা করব, তাহলে কিন্তু আমাদের এই ওয়ালেটটা চলে আসবে। তো এখানে কিন্তু আমার $2 আছে। তো এটা আমি আপনাদের সামনেই লাইভে ফেস ভেরিফিকেশন করব এবং কি এটা উইথড্র করব। তো এখান থেকে ক্লেম নামের উপরে ক্লিক করব, তারপরে ভেরিফাই নামের উপরে ক্লিক করে দেব। তো ভেরিফাই নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তো একটু অপেক্ষা করার পরে এখান থেকে আপনাদের লোডিং নেবে। তারপর আপনাদের কি বলতেছে যে এখান থেকে সেলফি তুলতে বলতেছে।
আর হচ্ছে আইডি কার্ডের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিতে বলতেছে। তো এখান থেকে লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, ক্যামেরার পারমিশনটা দেওয়ার জন্য কন্টিনিউর উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ক্যামেরার পারমিশনটা দিয়ে দেবেন। এখান থেকে আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। তো এখান থেকে আমি মাঝখানেরটা দিয়ে দেব। তো গাইস এইরকম যদি সমস্যা করে তাহলে আপনারা কি করবেন, এই ক্রোমের হলো সেটিংসের মধ্যে আসবেন, তারপরে এখান থেকে আপনারা পারমিশনটা দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা ক্যামেরা অন করে দিবেন, তারপরে এখান থেকে মানে ক্যামেরা অন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার চলে আসবেন। তো এখান থেকে আসার পরে এখান থেকে আপনারা কী করবেন, ট্রাই এগেনের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে। তো গাইস আপনাদের যদি এইরকম সমস্যা ফেস করেন, মানে হচ্ছে যে কি আপনাদের ক্যামেরার পারমিশনটা দিতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেইটা দেখে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ট্রাই এগেন, এগুলো ট্রাই করে লাভ নাই। তো আপনারা কি করবেন, ডিরেক্ট একবারে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট, তো 3 ডটের উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পরে সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইট সেটিং, তো সাইট সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। তো এটা যদি ব্লক করে তাহলে এখান থেকে আনব্লক করা যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, তো ক্যামেরার উপরে জাস্ট ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা কী করবেন, এটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যালোর উপরে ক্লিক করে দেবেন। তো অ্যালোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক যাবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন, তো এখান থেকে আপনারা এটাও কী করবেন, অলো করে দেবেন। তো অলো করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক আসবেন। তো ব্যাক আসার পরে এখান থেকে ট্রাই এগেনের উপরে ক্লিক করে দেবেন। তো এখন যদি ট্রাই এগেনের উপরে ক্লিক করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ক্যামেরার পারমিশনটা দেওয়া হয়ে যাবে। ফার্স্ট মোড করে তাহলে এখান থেকে আপনাদের ওই পিছনে ক্যামেরা যাবে। যদি আপনারা এরকমভাবে মানে আমি যেভাবে দেখে দিচ্ছি এরকমভাবে যদি কেওয়াইসিটা করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট কেওয়াইসিটা কমপ্লিট হবে। তো এখান থেকে আপনারা কী করবেন, একটু ওয়েট করবেন। তো আমি তো গাইস এখান থেকে কিন্তু আপনাদের এগুলো দেওয়ার পরে এরকম কিছু লোডিং নেবে, তো একটু অপেক্ষা করবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই কেওয়াইসিটা সাবমিট সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দেবো। এখান থেকে কিন্তু আমাদের দেখাইতেছে ইনস্ট্যান্ট ভেরিফিকেশন কমপ্লিট। তো এখান থেকে আমরা কিন্তু এখানে উইথড্র করতে পারবো। তো কন্টিনিউর উপরে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা যদি এই ইউএসডিসির উপরে ক্লিক করে দিই, তারপরে এখান থেকে সেন্ড বাটন ওইটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা এখান থেকে ম্যাক্স করে দিতে পারবেন। তারপরে এখান থেকে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন, টুইটার ইউজার নেমটা দিয়ে দিবেন। তো গাইস আপনি যদি এই অ্যাকাউন্টগুলো মানে হচ্ছে যে কি এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টের মধ্যে ইউএসডিসিগুলো ট্রান্সফার করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে ইউজার নেমটাই টুইটারে দিতে হবে। আর যদি আপনি এখান থেকে ইউএসডিসিটা উইথড্র করতে চান তাহলে এখান থেকে আপনাদের এই যে সোল অ্যাড্রেসটা দিতে হবে। তো সোল অ্যাড্রেসটা কই পাইবেন, তো এখান থেকে আপনারা যদি বিনান্সের মধ্যে যান তাহলে কিন্তু সোল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তো সোল অ্যাড্রেস এখানে টেক্সট করার পরে আপনারা কি করবেন, এটা এই যে সেন্ডের উপরে ক্লিক করে দেবেন, তাহলে এখান থেকে আপনাদের সেন্ডটা হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা যদি সেন্ড করেন তাহলে কিন্তু এখান থেকে সেন্ড হয়ে যাবে। আর অবশ্যই এখানে আপনাদের কিন্তু এই ডিপোজিট করতে হবে কিছু পরিমাণ সোল। তো সোল ডিপোজিট করার জন্য এখান থেকে ওয়ালেটের মধ্যে চলে আসবেন। তো ওয়ালেটের মধ্যে আসার পরে এখান থেকে এই যে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সোল অ্যাড্রেসটা শো করতেছে। তো এখানে 40-50 সেন্টের মতো সোল ডিপোজিট করবেন, তারপর এখান থেকে উইথড্র করে নেবেন, তাহলেই কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র হবে। আর কেওয়াইসি সিস্টেমটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, একবারে ইনস্ট্যান্ট কেওয়াইসি হয়। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং লাইভ প্রুফ, পেমেন্ট প্রুফ এবং হচ্ছে দেখি
এখান থেকে লাইভ উইথড্র, তো এগুলো কিন্তু সব কিছুই দেখে দিলাম। এখনও যদি লাইক কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য। এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে নেবেন এরকম নতুন নতুন অফার পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের ইভেন্টগুলো পাওয়ার জন্য।